এই এলাকাতে একটা হেভি রেপুটেশন আছে। ठीक है। কারেন্ট মিস্ত্রি হিসাবে আমার হাতের কাজ মানেই একেবারে পারফেক্ট অ্যান্ড হাই ভোল্টেজ। আমরা হইনু টেকনিক্যাল মানুষ, আমাদের লাইফটাই হচ্ছে একটা প্রফেশনাল সার্কিটের মতন। তো যাই হোক, আমার হেল্পার ছিল হাসিবুল। ছোলাটাকে আমি একেবারে লিজের স্মল ব্রাদারের মতন জানতাম। সেদিন এক জায়গাতে কাজ শেষ করিয়া ফেরার পথে 3টা প্যাল্লাই সাইজের রসগোল্লা কিন্ন। রসগোল্লা দেখিয়া আমার লিজেরই জিভে জল আসে গেল। কিন্তু আমার পলিসি হলো আগে হেল্পারকে খুশি করো, পরে লিজের পেট ভরো। হাসিবুলকে ডাক দিয়া বলনু, ওরে হাসিবুল, এই ল্যা তুই 2টা মিষ্টি খা, আর আমি না হয় একটাতেই অ্যাডজাস্ট করিলেহ। তুই সোলা মানুষ, সারাদিন মইয়ে ওঠানামা করিস, তোর শরীরে একটা এক্সট্রা এনার্জি দরকার। হাসিবুল তো মিষ্টি পিয়া মহা খুশি, বলতে লাগলো, উস্তাদ আপনি মানুষ লনগো, আপনি হচ্ছেন এক্কেবারে আসমানের ফেরেস্তা। আপনার মতন ওস্তাদ পাইয়া আমার ক্যারিয়ারটা একদম ধন্য হয়ে গেল। ব্যাস ওই যে মিষ্টি খেলোক, পরের দিন ঠিক হাসিবুল এক্কেবারে ডিসকানেক্টেড। ফোনের ব্যালেন্স ফুরাইলে যেমন নেটওয়ার্ক থাকে না, হাসিবুলও তেমন এলাকা ঠিক্কা আউট অফ কাভারেজ হয়ে গেল। একদিন যায়, 10 দিন যায়, 1 মাস হয়ে গেল। আমি তো টেনশনে মরি কি হলো হাসিবুলের। ওই হাই ভোল্টেজ মিষ্টি খাইয়া কি ওর ইন্টারনাল সিস্টেম জ্বালি দিলক নাকি ওর মেন ফিউজটাই উড়াল লোক। আমি তো জানমাঝে বসিয়া দোয়া করি, আল্লাহ আমার হাসিবুলকে তুই রিকভার করো, ওরে সুস্থ করিয়া কাজে ফেরায় আনো। 1 মাস পর হঠাৎ একদিন বাজারে দেখি হাসিবুল একটা দোকানত বসিয়া হেব্বি স্টাইলে চা খাচ্ছে। আমাকে দেখিয়াই, ওরে বাপ, জ্যান্ত কারেন্টে শর্ট খাইলে মানুষ যেমন লাভ দেয়, অমনি একটা লাভ দিয়া ও তো হাই স্পিডে দৌড়। আমিও ছাড়ার পাত্র না, এক দৌড়ে গিয়া ওর গদান ধরনু, ঝামটি দিয়া বলনু, আসসালামু আলাইকুম। কিরে হাসিবুল, তোর কি এক নাও কমন সেন্স নাই রে? তোকে আমি লিজের ভাগের 2টা রসগোল্লা খাওয়াইনু, আর তুই 1 মাস থিকটা লাপাত্তা। তুই কি ওই মিষ্টির ভ্যালু বুঝলি না? হাসিবুল একটা মাথা চুলকাইয়া কলারটা ছাড়াইয়া একটা কাঁদো কাঁদো হয়া বললোক, উস্তাদ আপনার ওই রসগোল্লা 2টা যে কি ডেঞ্জারাস জিনিস ছিল তা আমার পেটই জানে। মিষ্টি খেয়া আমার মনটা একেবারে কুল হয়ে গেল ঠিকই, কিন্তু উস্তাদ মিষ্টি খাওয়াইতে গিয়া যে আপনি যে আমার 1 মাসের বেতনের কথা একেবারে ফরগেট করি গেলেন। আমি তো অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়া থাকলাম। হাসিবুল আবার বলতে লাগলো, উস্তাদ আপনি মানুষটা এতই স্মার্ট আর এতই ভালো যে আপনার কাছে টাকা চাইতে আমার শরম লাগে। আপনি যখন দেবদূতের মতন হাসি দিয়া মিষ্টিটা দিলেন, তখন ভাবলুম যে অত ভালো মানুষের কাছে স্যালারি চাইলে ভাছে আপনি মাইন্ড করেন। ওদিকে ঘরে চাউল নাই, লুন নাই, মা ঘর থিক্কা খেদায়ে দিছে। শেষে আপনার এই অতিরিক্ত ভালো মানুষই থিক্কা বাঁচতে আমি পার্মানেন্ট ডিসকানেক্ট হয়ে গেছি। উস্তাদ গো, মিষ্টির শিরা দিয়া তো আর তরকারি রান্না হয় না। আমি তো কথা শুনিয়ে একেবারে শকড। বুঝলুম ভাই, দুনিয়াতে অতিরিক্ত ভদ্র হওয়াও একটা বড় ডেঞ্জার। কারেন্টে শর্ট খাইলে তাও বাঁচা যায়, কিন্তু এই মিষ্টির শর্ট খাইলে জমও খুঁজে পাওয়া যায় না।